الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن মুআজ্জাজ মুহতারাম জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সব ধরনের কাজ থেকে ফারিক করে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে নবীর প্রেমে পাগল হয়ে নবীর আশিক হয়ে আগে ভাগে সিরাত নবী মাহফিলে এসে বসার কিছু বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন নবীর প্রেমে পাগল হয়ে আমরা এখানে একসাথে সমবেত হয়েছি, নবীর আশিক হয়ে নবীর ভালোবাসার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সম্মানিত হাজিরিন, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। কারণ কি? আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের নবী হলেন সকল নবীর নবী, সকল রসুলের রসুল। তিনি সব নবীদের মাঝে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি মর্যাদাবান। নবীজি দুনিয়াতে মোট ছিলেন 63 বছর। তিনি নবুয়াত লাভ করেন 40 বছর বয়সে। নবুয়াত লাভ করার পরে পৃথিবীতে ছিলেন 23 বছর। এই 23 বছরের মাঝে 13 বছর ছিলেন মক্কায় আর মদিনায় ছিলেন 10 বছর। নবীজির আগমন, নবীজির জন্ম গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তার জন্ম পৃথিবীর গুরুত্বপূর্ণ ঘটনা। তার জন্মের কারণে নতুন সূর্য উদিত হলো, নতুন ভোরের আগমন হলো। তার মাধ্যমে অন্ধকার পৃথিবী আলোকিত হলো। নবীর জন্মের কারণে মানুষ জিন সহ সূর্য চন্দ্র সমস্ত নক্ষত্র আকাশ পৃথিবী সকলেই খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সকলেই আনন্দিত হলো। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে দুনিয়াতে এসেছেন, কোন মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন, উলামায়ে কেরাম এবং ইতিহাসবিদ সকলেই একমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই ধরার বুকে আগমন করেন। কোন মাসে? রবিউল আউয়ালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। তবে তারিখ নিয়ে আমাদের মাঝে কিছু মতনৈক্য রয়েছে, উলামায়ে কেরামের মাঝে কিছু মতনৈক্য রয়েছে, ঐতিহাসিকদের মধ্যে কিছু মতনৈক্য রয়েছে। তারিখের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের বড় একটা কিতাব যেটা লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, এই কিতাবের বিষয়ে তিনি কয়েকটা মত ব্যক্ত করেছেন। তিনি সর্বপ্রথম মত নিয়ে আসছেন
ইবনে আব্দুল বার তার ইস্তিয়াব গ্রন্থে রবিউল আউয়াল মাসের 2 তারিখের কথা উল্লেখ করেছেন। এই একই কথা ওয়াকিদি অনুরূপ বর্ণনা করেছেন। তাহলে প্রথম মত হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেন। 2 নম্বর মত এনেছেন হুমায়দি ইবনে হাজম থেকে 8 তারিখের কথা উল্লেখ করেছেন। এই মতের পিছনে রয়েছেন মালিক, আকিল, ইউনুস ইবনে ইয়াজিদ প্রমুখ, জুহরি, মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম সূত্রে এই অভিমত বর্ণনা করেছেন। ইবনে আব্দুল বার বর্ণনা করেছেন যে ঐতিহাসিকগণ এই অভিমতকে সঠিক বলে সিদ্ধান্ত দিয়েছেন। হাফেজ মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি এই অভিমতটি অকট্য বলে দাবি করেছেন। হাফেজ আবুল খাত্তাব ইবনে দিহিয়া তার আত-তানবীর ফি মাউলিদিল বাশীর নজির গ্রন্থে এই অভিমতকে প্রাধান্য দিয়েছেন। তাহলে দ্বিতীয় মতের পিছনে অনেক দলিল রয়েছে, এমনকি ঐতিহাসিকগণ এই মতকে তারা সঠিক বলে সিদ্ধান্ত দিয়েছেন। শুধু তাই না, কেউ কেউ এই মতকে তারা অকট্য বলে দাবিও করেছেন। তাহলে দ্বিতীয় মত রবিউল আউয়াল মাসের 8 তারিখ। শুধু তাই নয়, কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 10 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আগমন করেন। এই মতের পিছনে রয়েছেন ইবনে দিহিয়া, তার কিতাবে এই অভিমত উদ্ধৃতি করেছেন। ইবনে আসাকির আবু জাফর আল বাকির থেকে এবং মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি শাবি থেকে এই অভিমত উদ্ধৃতি করেছেন। তাহলে আমরা বুঝলাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আগমন করেন, এর পিছনে অনেক দলিল রয়েছে। শুধু তাই নয়, কারো কারো মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ধরার বুকে আগমন করেন। ইবনে ইসহাক এই অভিমতের পক্ষে সুস্পষ্ট বক্তব্য পেশ করেছেন। তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখের পিছনে কি আছে? আমাদের দলিল রয়েছে। কেউ কেউ বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে এই ধরার বুকে আগমন করেন। শুধু তাই নয়, ইবনে আবু শাইবা তার মুসান্নাফ গ্রন্থে, আবু বকর ইবনে আবি শাইবা তার একটা বিশাল হাদিস গ্রন্থ রয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই কিতাবের ভিতরে প্রায় 40,000-এর মতো হাদিস রয়েছে। তো এই গ্রন্থের ভিতরে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন যে তারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির ঘটনার বছর রবিউল আউয়াল মাসের 18 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেন। এই দিনেই তিনি নবুয়ত লাভ করেন। এই দিনেই তার মেরাজের ঘটনা সংঘটিত হয়। এই দিনেই তিনি হিজরত করেন এবং এই দিনেই তার ওফাত হয়। জুমহুরের নিকট এই অভিমতই প্রসিদ্ধ। তাহলে জুমহুর উলামায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 18 তারিখে ধরার বুকে আগমন করেন এবং সোমবারের দিন তিনি কি এই ধরার বুকে আসেন এবং এই সোমবারের দিন রবিউল আউয়াল মাসের 18 তারিখে তিনি প্রথম নবুয়ত লাভ করেন এবং এই দিনেই প্রথম তার মেরাজ সংঘটিত হয়। আবার এই দিনেই তিনি কি দুনিয়া ত্যাগ করেন। তাহলে আমরা আরেকটা মত পাইলাম কি রবিউল আউয়াল মাসের 18 তারিখ। এছাড়া কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 17 তারিখ ইবনে দিহিয়া কোন কোন শিয়া আলিম থেকে এটি উদ্ধৃত করেছেন। শুধু তাই নয়, কেউ কেউ বলেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেন। ইবনে দিহিয়া ইবনে হাজম থেকে এই অভিমত উদ্ধৃত করেছেন। তাহলে আমরা মোট কথা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে আমরা বুঝতে পারলাম তারিখ নিয়ে ইতিহাসবিদদের নিকটে অনেক মতনৈক্য রয়েছে। উলামায়ে কেরামের মাঝে কি আছে? মতনৈক্য রয়েছে। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে আসছেন, কেউ কেউ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়ালে আসছেন, কেউ কেউ বলেন 10 রবিউল আউয়ালে আসছেন, কেউ কেউ বলেন 12 রবিউল আউয়ালে আসছেন, কেউ কেউ বলেন 18 রবিউল আউয়ালে আসছেন, কেউ কেউ বলেন 17 রবিউল আউয়ালে আসছেন, কেউ কেউ বলেন যে 8 রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আগমন করেন। আবার কারো কারো মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে জন্মগ্রহণ করেছেন। তাহলে মত কয়টা পাইলাম? 8টা মত পাইলাম। কয়টা? 8টা মত পাইলাম। আমরা যদি শুধুমাত্র জন্মদিন পালন করি
তাহলে আমাদের 2 রবিউল আউয়ালে জন্মদিন পালন করা লাগবে, 8 রবিউল আউয়ালে জন্মদিন পালন করা লাগবে, 10 রবিউল আউয়ালে জন্মদিন পালন করা লাগবে, 12 রবিউল আউয়ালে জন্মদিন পালন করা লাগবে, 18 রবিউল আউয়ালে জন্মদিন পালন করা লাগবে, 17 রবিউল আউয়ালে জন্মদিন পালন করা লাগবে, রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে আমাদের জন্মদিন পালন করা লাগবে। এমনকি রমজান মাসে আমাদেরকে জন্মদিন পালন করতে হবে যদি জন্মদিন পালন করি। কারণ জন্মদিন তারিখ নিয়ে তো কি আছে, মতনৈক্য রয়েছে। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে সোমবারের দিন আমি কি এই ধরার বুকে আগমন করি, আমি জন্ম লাভ করি কি সোমবারের দিন, এবং সোমবারের দিন আমি প্রথম নবুয়ত লাভ করি। এই কারণে আমি প্রতি সোমবারে কি রোজা পালন করি। তাহলে বার নিয়ে কোনো ইখতিলাফ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা করেছেন। তারিখ নিয়ে ইখতিলাফ, তারিখ নিয়ে ইখতিলাফ, কোন তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমরা দলিল মেনে চলবো। কোন দলিল মেনে চলবো? আমাদের দলিলের উৎস কি কি, কোন দলিল আমরা অনুসরণ করব, কোন দলিল আমরা মেনে চলবো? আমরা সকলেই জানি আমরা আমাদের মৌলিকভাবে আমরা 2টা দলিলের অনুসারী। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কিতাবুল্লাহ, কোরআনে মাজিদ। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা হাদিস। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে নির্দেশ দিয়ে সূরা নূরের 54 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ। রব্বুল আলামিন বলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আতিউল্লাহ, তারা যেন এক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, ওয়া আতিউর রাসূল, এবং তার রসুলের আনুগত্য করে, এবং তারা যেন তাদের রসুলের আনুগত্য করে। ফাইন তাওয়াল্লাহ, আর যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য করা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফালাইহি মা হুমিলা, তাহলে তার উপরে ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী থাকবে, ওয়া আলাইকুম মা হুমিলতুম, আর তোমাদের উপরে ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী থাকবে। وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا, আর যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করে, তাহতাদু, তাহলে তারা সরল সঠিক পথ পাবে, সঠিক পথ অবলম্বন করতে পারবে। তবে তারা জেনে নেয়, ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব কেবল সুস্পষ্ট রূপে লোকের কাছে, মানুষের কাছে, উম্মতের কাছে বাণী পৌঁছে দেওয়া। রাসূলের দায়িত্ব কি? মানুষের কাছে সুস্পষ্ট বিধান বর্ণনা করে, এটা হচ্ছে রাসূলের দায়িত্ব। রাসূলের দায়িত্ব এটা নয় যে আমি মানুষের কাছে পৌঁছালাম, দায়িত্ব দাওয়াত পৌঁছালাম, এরপর কে মানলো আর কে মানলো না এটা দেখা, এটা রাসূলের দায়িত্ব নয়। সুতরাং রাসূলের দায়িত্ব, ওয়া আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে মানুষের কাছে আমার বিধানগুলো এগুলো সুন্দরভাবে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কি আমার রাসূলের দায়িত্ব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো,
ওয়াতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম তবে তোমরা তোমাদের নিজেদের কর্মগুলো বিনষ্ট করো না। আনুগত্য না করে তোমাদের কর্মগুলো কি করো না, বিনষ্ট করে ফেলো না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই হাদিসটি মুআত্তা মালিকের 3 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুইটা বিষয় রেখে যাচ্ছি, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই দুইটা বিষয় মজবুতভাবে তোমরা আঁকড়ে ধরবে, মজবুতভাবে গ্রহণ করবে, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেই দুইটা বিষয় কি কি? কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনে মাজিদ, 2 নম্বর ওয়া সুন্নাত রাসূলি, 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম আমরা মৌলিকভাবে কোন কোন দলিল মেনে চলবো। 1 নম্বর দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা হাদিস। সম্মানিত হাজিরিন, এই দলিল দুইটা আমাদের সামনে থাকবে। এছাড়াও কোরআন হাদিস থেকে গৃহীত আরো 2টা দলিল রয়েছে, সেটা হলো ইজমা ও কিয়াস। কিন্তু ইজমা ও কিয়াসের জন্য শর্ত হলো সেটা কোরআন হাদিসের বিপরীত হলে কি মানা যাবে না। কোরআন হাদিসের বিপরীত যদি হয়ে যায় ইজমা কিয়াস, তাহলে সেটা মানা যাবে না, সেটা অনুসরণ করা যাবে না। তাহলে কোরআন হাদিস থেকেই গৃহীত, কোরআন হাদিসের আলোকেই কি যদি ইজমা কিয়াস হয়, সংগঠিত হয়, ইজমা কিয়াসকে সামনে আনা হয়, তাহলে সেটা হচ্ছে কি আমাদের দলিল হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে কোরআন হাদিস থেকে গৃহীত আরো 2টি দলিল পেলাম আমরা, সেটা হচ্ছে ইজমা এবং কিয়াস। এই দলিল আমাদেরকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে আমরা শরিয়াত ফলো করব কয়টা জিনিস খেয়াল করে, 4টা জিনিস খেয়াল করে। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কিতাবুল্লাহ, 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা হাদিস, এর থেকে আরো 2টা গৃহীত দলিল, 3 নম্বর হচ্ছে ইজমা, 4 নম্বর কিয়াস। এই 4টা দলিল আমরা সামনে রেখে আমরা শরিয়াত ফলো করব, আমরা কি ইসলাম ফলো করব। সম্মানিত হাজিরিন, 2 নম্বর দলিল হলো হাদিস। হাদিস মানে আমরা অনেকেই বুঝি শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনোসমর্থন, এতটুকু আমরা বুঝি। কিন্তু না, হাদিসের সংজ্ঞায় আরো কিছু রয়েছে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের কথা, কাজ অন্তর্ভুক্ত। হাদিসের সংজ্ঞায় সাহাবায়ে কেরামের কথা এবং কাজ, এটাও কি হাদিসের সংজ্ঞার ভিতরে কি ওটা অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, তাহলে হাদিস মানে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনোসমর্থন না, বরং হাদিসের সংজ্ঞায় সাহাবায়ে কেরামের কাজ, কথা এবং কাজও অন্তর্ভুক্ত। তাহলে 2 নম্বর থেকে আরো 2টা জিনিস বুঝতে পারলাম। একটা হচ্ছে কি হাদিস মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনোসমর্থন না, সাথে সাথে সাহাবায়ে কেরামের কথা, কাজ, এটাও আমাদেরকে হাদিস হিসেবে সামনে আনতে হবে, এগুলো মেনে চলতে হবে। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন আসে, সাহাবায়ে কেরাম কারা? কাদের কথা এবং কাজের এত দাম? তারা কারা? প্রশ্ন আসে না? কাদেরকে আমরা সাহাবী জানবো? সাহাবী হিসেবে কাদেরকে আমরা মানবো? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম হলেন যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ ঈমানি হালাতে দেখেছেন এবং ঈমানি হালাতের উপরে ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবী কাদেরকে বলা হয়? কাদেরকে বলা হয়? যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানি হালাতে দেখেছেন আর ঈমান অবস্থায়
ইন্তেকাল করেছেন তারাই হচ্ছেন সাহাবী। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে অনেক নব মুসলিম তারা আবার ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছিল। অনেক মুসলিম তারা কি হয়েছিল? মুরতাদ হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল অনেকে মেনে নিতে পারেন নাই। তবে যারা মুরতাদ হয়ে গিয়েছিল তারা কি সাহাবী? তারা কিন্তু সাহাবী না। যারা মুরতাদ হয়ে গিয়েছে, ইসলাম থেকে আবার কুফরিতে লিপ্ত হয়ে গিয়েছে, তারা কিন্তু সাহাবী না। এই জন্য সাহাবীদের একটা সংজ্ঞা রয়েছে। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানী অবস্থায় দেখেছে, আবার ঈমানী অবস্থায় ইন্তেকাল করেছেন, এনারা হচ্ছে সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে দ্বীন প্রচার করেছেন, দ্বীন কায়েম করেছেন। এই জন্য সাহাবীদের বুঝ অনুযায়ী আমাদের দ্বীন এবং শরীয়ত বুঝতে হবে। তাদের দ্বীন এবং বুঝ অনুযায়ী, সাহাবায়ে কেরামের দ্বীন এবং বুঝ অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী, তাদের সমাজ অনুযায়ী আমাদের দ্বীন এবং শরীয়ত বুঝতে হবে। সাহাবাদের ডেঙ্গিয়ে, সাহাবাদেরকে ওভারটেক করে আমরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে চলবে না। কারণ তাদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করেছেন। ইসলাম বুঝতে হলে সাহাবাদের বুঝ অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সত্যের মাপকাঠি নির্ধারণ করেছেন, শরীয়তের মানদণ্ড নির্ধারণ করেছেন। তবে যদি সাহাবাদের ভিতর থেকে কারো মত যদি শরীয়তের খেলাফ হয়ে যায়, তাহলে সেটা মানা যাবে না। সাহাবীদের কি শরীয়ত বিরোধী যদি কোনো সাহাবীর মত প্রকাশ পায়, তাহলে ওটা মানা যাবে না। আবার সমষ্টিগত সাহাবায়ে কেরামের মত হতে বিচ্ছিন্ন কোনো মত যদি কোন এক সাহাবী বর্ণনা করে, সেটাও কি মানা যাবে না। এছাড়া সামগ্রিকভাবে সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড, সাহাবায়ে কেরাম শরীয়তের মানদণ্ড। সাহাবায়ে কেরামের মাঝে খুলাফায়ে রাশিদিনের মর্যাদা আবার সবচাইতে বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে, খুলাফায়ের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর নাম ধরে বলছেন যে অমুক সাহাবীর তোমরা কি করো, অমুক সাহাবীকে অনুসরণ করো। কোথাও কোথাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড, শরীয়তের মানদণ্ড। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে মানদণ্ড সাব্যস্ত করে সূরা বাকারার 13 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষেরা ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা বলে আমরা কি ওই সমস্ত বোকাদের মতো ঈমান আনবো? ওই সমস্ত বোকাদের মতো কি আমরা ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রেখো, জেনে রেখো, সাবধান, প্রকৃত বোকাই তো তারাই, কিন্তু তারা এটা বোঝে না, তারা এটা বোঝে না। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মতো ঈমান আনার কথা বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের ঈমানকে মানদণ্ড সাব্যস্ত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো। কাদের ঈমান আনার মতো? সাহাবায়ে কেরামের ঈমান আনার মতো। যদি কাফেররা তোমাদের মতো ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা সরল সঠিক পথ পাবে। কাদের কথা বলেছেন আল্লাহ তাআলা? সাহাবায়ে কেরামের কথা বলেছেন। যদি তারা তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা সরল সঠিক পথ পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তারা ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বুঝতে হবে তারা হঠকারিতায় লিপ্ত রয়েছে, তারা অহংকারিতে লিপ্ত রয়েছে। যদি তারা ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বুঝতে হবে তারা হঠকারিতায় লিপ্ত রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলীম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে এখানে মানদণ্ড সাব্যস্ত করেছেন। তাহলে ঈমানের ক্ষেত্রে যদি সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড হয় তাহলে অন্যান্য সার্বিক বিষয়েও সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড সাব্যস্ত হবে। সম্মানিত হাজিরিন, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। একবার কিছু তাবী চিন্তা করলেন, আমরা হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইআদাত করতে যাব। ইআদাত মানে রোগী দেখতে যাওয়া, ইআদাত করতে যাওয়া মানে রোগী দেখতে যাওয়া। পূর্বপর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি অসুস্থ ছিলেন না, কিন্তু কিছু তাবী চিন্তা করলেন, আমরা তার কাছে কি আমরা তাকে দেখতে যাব? আমরা তার কাছে দেখতে গেলে তার দেখাও হয়ে গেল, সাথে সাথে তার কাছে কিছু ইস্তেফাদা হয়ে গেল। আমরা তার মুখ থেকে কিছু শুনলাম, কিছু শিখতে পারলাম। কি উদ্দেশ্যে যাচ্ছেন তারা? কিছু শিখার নিয়তে যাচ্ছেন। তাবিগণ হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির। তাকে বললেন, এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমাদেরকে আপনি কিছু শোনান। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিশিষ্ট সাহাবী তিনি বললেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আমাদের দিকে ফিরে এক সারগর্ভ বক্তৃতা পেশ করলেন। যেই বক্তৃতার মাধ্যমে আমাদের সকলের অশ্রু সজল হয়ে গেল। একজন সাহাবী উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেন বিদায়কালের উপদেশ, সুতরাং আপনি আমাদেরকে আরো কিছু নসিহত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে আরো কিছু নসিহত করলেন। এই নসিহতটা সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে তোমাদের যারা বেঁচে থাকবে তাদের ভিতরে অনেক মত তোমরা দেখতে পাবে, অনেক মতপার্থক্য তোমরা দেখতে পাবে, অনেক ধরনের মত তোমরা দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে তো নিয়ে যাবেন, আমি তো ইন্তেকাল করব, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে এবং আমার সামনে আনেওয়ালা উম্মত
আমার পরবর্তী উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে তাদের মাঝে অনেক মতানৈক্য দেখতে পাবে, অনেক দ্বন্দ্ব হবে, কেউ এদিকে টানে কেউ ওদিকে টানে, তখন তোমরা কি করবে? সাহাবায়ে কেরাম বললেন, এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দেন তখন আমরা কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তখন তোমরা আমার সুন্নাতকে এবং আমার হেদায়েতের পথের প্রতীক খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। কি করবে? যখন মতনৈক্য দেখবে তখন তোমরা কি করবে? আমার সুন্নাত এবং আমার হেদায়েতের পথের প্রতীক খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। সম্মানিত হাজিরিন, এটা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত ছিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আরো একটা হাদিস বয়ান করলেন। এই হাদিসটা সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم وإن بني إسرائيل تفرقت على 72 ملة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে 72টি দল ছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আর আমার উম্মতের মাঝে 73টি দলে বিভক্ত হবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা কুল্লুহুম ফিন্নার, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, এই 73টি দলের ভিতরে একটা দল ছাড়া বাকি সব দলগুলো জাহান্নামে প্রবেশ করবে। কয়টা দল প্রবেশ করবে জাহান্নামের ভিতরে? 72টি দল প্রবেশ করবে। কয়টা দল? 72টি দল প্রবেশ করবে। কম না বেশি? বেশি। একটা দল জান্নাতে প্রবেশ করবে। ওই একটা দল কারা? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জান্নাতে প্রবেশ করবে ওই একটা দল কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নাজাত প্রাপ্ত পথ, মুক্তির পথ একমাত্র সেটা যেই পথে আমি এবং আমার সাহাবীরা রয়েছি। যেই পথে কে কে রয়েছে? আমি এবং আমার সাহাবীরা যে পথে রয়েছি, এটাই হচ্ছে নাজাতের পথ, এটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ। সম্মানিত হাজিরিন, অনেক মওযু হাদিস বর্ণনা করা হয়। তো আল্লামা রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহি আলাইহি ফতোয়া রশিদিয়ার ভিতরে বলতেছেন, সময় নির্দিষ্ট না করলে, কিয়াম না করলে, মওযু হাদিসগুলো বর্ণনা না করলে এই মজলিসটা কি খয়র এবং কল্যাণ এবং বরকতের মজলিস? सूरते मौजूदा जो मरुज है परिचालित मिलाদের যে পদ্ধতিটা রয়েছে এটা বিলকুল খিলাফে শরা है और बिदअत दलाला है। এটা পরিপূর্ণ শরিয়াত পরিপন্থী এবং গুমরাহি মূলক বিদআত। আমাদের শরিয়াতের ভিতরে যেই মিলাদটা প্রচলিত রয়েছে যে এই জিনিসগুলোই করতে হবে, এত টাইম করতে হবে, এতক্ষণ দাঁড়িয়ে কিয়াম করতে হবে, কিছু কিছু মওযু হাদিসের ভিতরে কি আলোচনা হয়, কিছু কিছু জাল হাদিস বর্ণনা করা হয়, এই জিনিসটা শরিয়াত পরিপন্থী এবং কি গুমরাহি মূলক বিদআত। কোন কিতাব থেকে বললাম আমি? ফতোয়া রশিদিয়া। ফতোয়া রশিদিয়ার 258 নম্বর পৃষ্ঠা তিনি আবার বলেন, নফসে জিকির উলাদাত মন্দুব হয়, যে মিলাদের আলোচনার মজলিস এটা বরকতের মজলিস, এটা মুস্তাহাব। এই আলোচনার কি মজলিস, এটা কি মুস্তাহাব। उसमें कराहत उयूद के सबब से आती, এর মধ্যে কারাহাত কখন চলে আসে, মাকরুহ কখন চলে আসে? যখন এই আলোচনার মজলিসের ভিতরে কি আছে, কিছু বাধ্যবাধকতা চলে আসে, তখন এই মজলিসটা কি হয়ে যায়? কারাহাতের মজলিস হয়ে যায়, মাকরুহাতের মজলিস হয়ে যায়। এই জন্য আলোচনা করতে হবে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক হাদিস থেকে আলোচনা করতে হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, সহিহ বুখারীর 106 নম্বর হাদিস, عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تكذبوا علي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করো না। আমার উপরে কি করো না? মিথ্যা আরোপ করো না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালইয়ালিজিন নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যা অপবাদ আরোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? যে ব্যক্তি আমার উপরে মিথ্যা অপবাদ আরোপ করবে সে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তাহলে মওযু হাদিস, জাল হাদিস, বানানো হাদিস এগুলো কি মজলিসের ভিতরে আলোচনা করা যাবে? করা যাবে কখনো? তাই সেটা জিলাপি খাওয়ার জন্য হোক, খিচুড়ি খাওয়ার জন্য হোক, তেহারি খাওয়ার জন্য হোক, অন্য অন্য কারণে হোক, মওযু হাদিস, জাল হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি আলোচনা করা যাবে? কখনোই যাবে না, কখনোই যাবে না। মুস্তাহাব বিষয় নিয়ে বাড়াবাড়ি করবে, ওয়াজআলাহু আজমান, এবং সেটাকে আবশ্যক করে নেবে, ওয়ালাম ইয়ামাল বিরুখসাতি, এবং সেটাকে, এবং এর ভিতরে যে রুখসাত রয়েছে, ছুটি রয়েছে, যেই রুখসাতটা রয়েছে এই রুখসাতের উপর কি করবে না? আমল করবে না। মুস্তাহাব বিষয় নিয়ে কি কাউকে পেড়া দেওয়া যাবে না। ফাকাদ আসাবা মিনহু শাইতান মিনাল ইদলাল। কেউ যদি রুখসাতের উপরে আমল না করে বরং মুস্তাহাবের উপরে বাড়াবাড়ি করে তাহলে কি শয়তান তাকে গুমরাহিতে নিপীড়িত করলো। কে বলছেন? আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, কেউ যদি মুস্তাহাব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে, এটাকে আবশ্যক করে নেয় যেটা আমার করতেই হবে, কেউ যদি না করে তাকে কি মানুষ পরের দিন গিয়ে, তুমি কালকের অনুষ্ঠানে কিন্তু ছিলে না, কালকের অনুষ্ঠানে কিন্তু তুমি ছিলে না, তুমি মিলাদ পছন্দ করো না, এটা পছন্দ করো না, ওটা পছন্দ করো না, কেউ যদি এরকম ভাবে কাউকে ভর্ৎসনা করে তাহলে আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাকাদ আসাবা মিনহু শাইতান মিনাল ইযলাল। শয়তান তাকে গোমরাহিতে নিপীড়িত করলো। তাহলে এটা হচ্ছে এই মজলিসটা কি মুস্তাহাব মজলিস। এই মজলিসটা কি মুস্তাহাব মজলিস। কেউ আসলে তো আলহামদুলিল্লাহ সে আলোচনা শুনে গেল, আর কেউ না আসলে তাকে ভর্ৎসনা করা যাবে না যে অমুক এটা করে না, অমুক ওইটা করে না, অমুক আসে না, এরকম বলা যাবে না। মুস্তাহাব বিষয় যার যার ইখতিয়ার, প্রত্যেকের ইখতিয়ার রয়েছে। বৈধ কাজে কি প্রত্যেকের ইখতিয়ার রয়েছে। ঈশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত রয়েছে, আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাত রয়েছে। এই সুন্নাতগুলো কি সুন্নতে গায়রে মুআক্কাদা। এই সুন্নাতগুলো কি সুন্নতে গায়রে মুআক্কাদা। কেউ পড়লে সব রয়েছে, কেউ যদি না পড়ে তার কি গুনাহ হবে না। কেউ পড়লে তার জন্য কি আছে? সব রয়েছে। কিন্তু কেউ যদি না পড়ে তাকে কি তার গুনাহ হবে না, তাকে ভর্ৎসনা করা যাবে না যে অমুকে আসরের আগে 4 রাকাত পড়ে নাই, অমুকে কি ঈশার আগে 4 রাকাত পড়ে নাই, এরকম তাকে বলা যাবে না। কারণ এটা মুস্তাহাব আমল, যার যার ইখতিয়ার। পড়লে সে নিজের আমল ভারী করলো, আমলের পাল্লা ভারী করলো, আর না পড়লে এটা তার ইখতিয়ার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে পাকড়াও করবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য মুসলমানদের একটা কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্যান্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। যার হাত এবং জবান থেকে অন্যান্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। তাকে দেখলে মানুষ ভয় করে না যে না ওর সামনে গেলে ও আমাকে কি বলবে, না জানি মানুষের সামনে কোনো অপমান করে কিনা, না জানে ও কারোর সামনে আমার উপরে কি চড়াও হয় কিনা, এই ভয় করে না। এই হচ্ছে কি প্রকৃত মুসলিম, এই হচ্ছে কি প্রকৃত মুসলমান। তাহলে আমার জবান দিয়ে কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়ে যায় এটা খেয়াল রাখা। আমার হাত দিয়ে কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়ে যায় এটা খেয়াল রাখা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মুস্তাহাব বিষয় নিয়ে কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না।
তো এই মিলাদ যেই মজলিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে বরকতের মজলিস, এটা হচ্ছে কল্যাণের মজলিস। সম্মানিত হাজিরিন, আলোচনার শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার বুকে আগমন করেন, জন্মগ্রহণ করেন, তখন সকলেই আনন্দিত ছিলাম না? শুধু কি আমরাই আনন্দিত হয়েছিলাম? চন্দ্র, সূর্য, নক্ষত্র, আকাশ, জমিন, পৃথিবীতে যা কিছু রয়েছে, মানুষ, জিন, সকলেই কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে আনন্দিত হয়েছিলেন। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়ায় এসেছেন, আবার রবিউল আউয়াল মাসে কিন্তু দুনিয়া থেকে চলেও গিয়েছেন। এটা আমাদের মনে রাখতে হবে। পাওয়ার চেয়ে যাওয়ার আনন্দটা বেশি না কম? মনে করেন আপনি কি এখন প্রচুর দুঃখে রয়েছেন, হঠাৎ করে কোনো একটা সুখবর আসলো, খুশি হয়ে গেলেন, এই দুঃখটা কি থাকবে? পিছনে যে দুঃখটা, এটা কি আর থাকবে? এটা থাকবে না। তখন কি খুশিতেই কি হবে যে ও যা গেছে গেছে, সামনে তো আমি কি আছি, খুশ রয়েছি, আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন। অনুরূপভাবে মনে করেন আপনি ইসামতি নদীতে গেছেন জাল ফেলতে, মাছ মারতে, হঠাৎ করে একটা বোয়াল মাছ পাইলেন, নদীতে বসে চিন্তা করলেন এত বড় একটা মাছ, আমি যদি আমার মেয়েকে না বলি, মেয়ের জামাইটাকে না বলি, তাহলে কেমনে কি হবে, তাদেরকে না দিয়ে কেমনে খাবো। আবার মেয়ের জামাই যদি আবার গল্প করে যে আমার শ্বশুর বিশাল একটা বোয়াল মাছ পাইছে, এখন যদি তার শাশুড়ির সাথে বলি, তারা যদি এটা পরে শোনে, তাহলে কি মনে মনে কষ্ট পাবে, তারা কি মনে মনে কষ্ট পাবে। সুতরাং তাদেরকেও বলতে হবে। এখনো কোথায় রয়েছেন? নদীতে রয়েছেন, বোয়াল মাছ কি হাতে রয়েছে, হঠাৎ করে বোয়াল মাছ কি করলো, আপনার আঙ্গুলের ভিতরে একটা কামড় বসিয়ে দিল। বোয়াল মাছের কামড় কিন্তু অত্যন্ত মারাত্মক। এখন যদি বুদ্ধিমান হন, আঙুল যায় জেগে দেখ, আঙুল যায় যাক, তাতে কোনো সমস্যা নেই, বোয়াল মাছ তো আর পাওয়া যাবে না, বোয়াল মাছটা আমার কাছে থাক, এরকম করবেন না। যদি বুদ্ধিমান হন তাহলে কি করবেন? বোয়াল মাছকে কি ছেড়ে দিবেন, এরপরে কি আপনি নিজের আঙ্গুলটাকে বাঁচাবেন। তো এখন বোয়াল মাছ আগে যখন পান নাই, সে সময় কি মনের ভিতরে কোনো আক্ষেপ ছিল না, যখন পাওয়ার পরে যখন চলে গেল, এখন কি আফসোসটা বেড়ে গেল না? এখন এই কথাটা যদি আপনি বুদ্ধিমান হন, তাহলে বাড়ি বিবির সাথে এসে আর বলবেন না যে না একটা বোয়াল মাছ পাইছিলাম তো চলে গেছে। তখন বিবি আপনাকে কি বলবে? যদি এরকম এসে গল্প করেই ফেলেন, তাহলে বিবি আপনাকে বলবে কি বোকা লোকের সাথে আমি এতদিন সংসার করতেছি, একটা বোয়াল মাছও ঠিক মতো রাখতে পারে না। এমনিই তো অধিকাংশ বিবিরাই বলে যে হচ্ছে আমি বলেই তোমার ভাত খাচ্ছি, অন্য কেউ বলে তোমার ভাত খেত না। এরকম কথা শোনে না, এরকম খুব কম লোক আছে। তো যাই হোক, তো যদি বুদ্ধিমান হন তাহলে কি নিজে নিজে আফসোস করবেন, বাড়িতে এসে আর বলবেন না। আর যদি মনে করেন যা আসলেই ব্যাকুল হন, তো বাড়ি এসে গল্প করবেন, স্ত্রীর কাছেও বকা শুনবেন, অন্য লোকের কাছেও কি শুনবেন? বকা শুনবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার বুকে আগমন করেন, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, মানুষ, জিন, পশু পাখি সকলেই কি ছিলেন? খুশি ছিলেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার বুক থেকে বিদায় নেন, তখন সাহাবীরা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গিয়েছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কঠিন মুহূর্তে আবার দাঁড়িয়ে গেলেন এবং ভাষণ দিলেন, তোমরা যদি মুহাম্মাদের আনুগত্য করো, মুহাম্মাদের ইবাদত করো, মুহাম্মাদের প্রতি ঈমান আনো, তাহলে তোমরা জেনে নাও মুহাম্মদ দুনিয়া ত্যাগ করেছেন। আর যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি তোমরা ঈমান আনো, তাহলে তোমরা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী চিরঞ্জীব।
সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে আব্দে রব্বিহি তিনি একটা বাগানের ভিতরে কাজ করতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে আব্দে রব্বি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইখানা হাত উত্তোলন করে নিয়ে, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি আল্লাহর হাবিব আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, তাকে দেখা মাত্রই আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত, আমার পিপাসা নিবারণ হয়ে যেত, তার কথা শুনলে আমার কলবের ভিতরে প্রশান্তি আসতো। এখন তো আমি আর ওই চোখ দিয়ে আপনার হাবিবকে আর দেখতে পাবো না, সুতরাং এই চোখের দরকার নাই। যেই কান দিয়ে আমি আপনার নবীর কথা শুনতে পাবো না, এই কানের আর দরকার নাই। যেই জবান দিয়ে আমি আপনার নবীর সাথে আপনার হাবিবের সাথে আমি কথা বলতে পারবো না, এই জবানের আর দরকার নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন এবং তিনি বধির, বোবা এবং অন্ধ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গাধা ছিল। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা, এই আসারটা জামিউ বয়ানিল ইলম 1 নম্বর খণ্ডের 2 নম্বর খণ্ডের 947 নম্বর পৃষ্ঠায় শরহুস সুন্নাহ একটা কিতাব রয়েছে। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মুস্তান্না, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায়, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায়, ফালইস্তান্না বিমান ক্বাদ মাতা, সে যেন মৃত্যু ব্যক্তিদের অনুসরণ করে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকারের বাসিন্দা হয়েছেন, সে যেন তাদেরকে অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, কেননা জীবিত ব্যক্তিরা ফিতনা থেকে নিরাপদ নয়। জীবিত ব্যক্তিরা কি নয়? ফিতনা থেকে নিরাপদ নয়। অনেক সময় দেখা যায় বড় বড় আল্লাহওয়ালা মানুষ, যাদেরকে কখনোই কল্পনা করা যায় না এই লোকটা কখনো বিপদগামী হবে, দেখা যায় সে ব্যক্তি বিপদগামী হয়ে গেছে। অনেক সময় এরকম হয় না, বিপদগামী হয়ে যায় অনেক মানুষ। এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যার একটা মেয়ে ছিল ছোট্ট। তো আল্লাহওয়ালা চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিতেন। কি জন্য রিজিক দিতেন? একদিন তিনি নদীতে জাল মারতে গেছেন, মাছ মারতে গেছেন। কোথায়? নদীতে। যাওয়ার পরে মাছ ধরলেন। মাছ ধরার পরে উনি ওই মেয়েকে সাথে নিয়ে গেছেন। তো মাছ তো টপ টপ করে আর মুখ দিয়ে সর্বদা কি করে? মুখ নাড়ায় না সর্বদা। তো মাছ মুখ নাড়াচ্ছে, আর ওই আল্লাহওয়ালার মেয়ে উনি বলছেন, আব্বা, মাছ তো দেখি জিকির করতেছে, মাছ তো দেখি আল্লাহ তাআলার জিকির করছে, এই মাছ আমরা কেমনে বাড়ি নিয়ে খাবো? এই মাছ আপনি ছেড়ে দেন। তো কোনো মাছই তাকে ধরতে দিলেন না, প্রত্যেকটা মাছই কি মুখ নাড়ায়। আর মেয়ে বলে, আব্বা, এই মাছ ছেড়ে দেন, এই মাছ আমরা খাইতে পারবো না, এ তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। ওই দিন থেকে ওই আল্লাহওয়ালার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সদা সর্বদা কি আসতে? রিজিক আসতে থাকে। আল্লাহওয়ালা হঠাৎ করে একদিন চিন্তা করলেন যে আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, এত বড় বুজুর্গ হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে নিয়মিত রিজিক পাঠিয়ে দেন। কিছুদিন পরে ওনার মেয়েটা মারা যায়। এরপরে রিজিক বন্ধ হয়ে যায়, রিজিকে আসা বন্ধ হয়ে যায়। বোঝা গেল ওই আল্লাহওয়ালা নিজের জন্য কি আসে না, রিজিক আসে না, ওই মেয়ের জন্য কি আসছে, তার ঘরে রিজিক পৌঁছেছে। তো মানুষের অহংকারের কারণে অনেক সময় কি হয়ে যায়? অনেক ক্ষতি হয়ে যায়। অনেক বড় বড় কি ওলামায়ে কেরাম রয়েছেন, আল্লাহওয়ালা রয়েছেন, বুজুর্গ পীর সাহেব রয়েছেন, যাদের ভিতরে অহংকার চলে আসার কারণে কি হয়ে যায়? সমস্ত আমলগুলো সব পণ্য হয়ে যায়, সমস্ত আমলগুলো সব নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় সে যেন মৃত ব্যক্তিদের অনুসরণ করে, কারণ জীবিত ব্যক্তিরা ফিতনা থেকে নিরাপদ নয়। এখন জীবিত ব্যক্তি তো অনেক রয়েছেন, অনেক আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছেন, ওদের অনেক বুজুর্গ রয়েছে, কাকে অনুসরণ করব? মৃত ব্যক্তি অনেক রয়েছেন না, কাকে অনুসরণ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত ব্যক্তি বলতে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে অনুসরণ করবে। কাদেরকে অনুসরণ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তোমরা অনুসরণ করবে। কেন? কেন আফজাল হাযিল উম্মাহ, কারণ তারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ জাতি, কারণ তারা হচ্ছে এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত। আবার রাহা কুলুবান, সবচেয়ে বেশি খোদাবিরু, ওয়া আমাকাহা ইলমান, সবচেয়ে বেশি জ্ঞানী, ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, সবচেয়ে বেশি লৌকিকতা মুক্ত। ইখতারাহুমুল্লাহু লিসাহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার নবীর সঙ্গী হওয়ার জন্য এবং তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে নির্বাচন করেছেন। ফাআরিফু লাহুম ফাজলাহুম, সুতরাং তোমরা তাদেরকে মর্যাদা সহকারে স্বীকৃতি প্রদান করো। ওয়াতবিউহুম আলা আথরিহিম, এবং তোমরা সাহাবীদের পদঙ্ক অনুসরণ করো। ওয়াতামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সারিহিম, এবং যথাসাধ্য তাদের আখলাক, তাদের সিরাত এবং সুরাত উভয়কে মজবুত ভাবে কি করো? আঁকড়ে ধরো। সিরাত এবং সুরাত, আখলাক, তাদের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্রকে নিজের ভিতরে কি ফিট করতে বলেছেন, তাদের জীবনী নিজেদের ভিতরে ফিট করতে বলেছেন। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কেন তাদের জীবনী আমাদের ভিতরে ফিট করব? কেননা তারা হচ্ছে সরল সঠিক পথের উপরে ছিলেন, কারণ তারা সত্য পথের উপরে কি তারা ছিলেন, সর্বদা সঠিক পথ অনুসরণ করেছেন। এই কারণে আমরা সাহাবীদের পথ অনুসরণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। যদি কেউ কোনো সাহাবীর অনুসরণ করে তাহলে সে সরল সঠিক পথ সে কি পেয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন না, কেউ যদি আমার কোনো একটা সাহাবীর অনুসরণ করে, আপনা থেকে আপনা সাহাবীর অনুসরণ করে, তাহলে তার জন্য সরল সঠিক পথ পাওয়ার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখন আসেন আমরা দলিল মানব কয়টা? কয়টা দলিল মানব মনে আছে? কয়টা দলিল অনুসরণ করব? দুইটা দলিল। প্রথমত কি? দুইটা দলিল। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর থেকে আরো দুইটা দলিল গৃহীত হয়, একটা হচ্ছে ইজমা, দুই নম্বর হচ্ছে কি? কিয়াস। তবে ইজমা কিয়াস মানার জন্য শর্ত হলো সেটা কোরআন হাদিসের বিপরীত হলে হবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। তাহলে আমরা মোট চারটা দলিল আমরা সামনে রেখে আমরা কি করব? আমাদের জীবনকে পরিচালনা করব। সম্মানিত হাজিরিন, তাহলে দলিল মানব কয়টা? চারটা। কয়টা দলিল? চারটা দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন আসেন মিলাদ। মিলাদ, ঈদে মিলাদুন নবী। আজকে আমরা কি জন্য বসছি? ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদ মানে আনন্দ, খুশি। আর মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ঈদে মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ। আর শুধু মিলাদ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মাঝখানের ঘটনাবলী আলোচনা করাকেই মিলাদ বলে। মিলাদ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সর্বজন স্বীকৃত মিলাদ, দুই নম্বর হলো মতবিরোধপূর্ণ মিলাদ। এক নম্বর মিলাদ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত এর ভিতরের ঘটনাকে আলোচনা করাকেই কি মিলাদ বলে। এটা হচ্ছে সর্বজন স্বীকৃত মিলাদ। এই মিলাদকে কেউ অস্বীকার করেনি।
সকলেই স্বীকার করেছেন। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি তার ফতোয়া রশিদিয়ার ভিতরে 254 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি বলেন, মজলিসে মৌলুদ মজলিসে খায়র বরকত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, মিলাদ তথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এই মজলিস এটা কল্যাণ এবং বরকতের মজলিস। দর সুরতে কে কুয়ুদতে মজকুরা সে খালি হো, যখন এই মজলিসটা বিভিন্ন বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকবে, খালি হবে, তখন এই মজলিসটা কি খায়ের, কল্যাণ এবং কি বরকতের মজলিস। ফকত বিলা কয়দ ওয়াক্ত মুআয়্যান ওয়া বিলা কিয়াম বিগাইর রিওয়ায়াত মওযু মজলিস খায়র বরকত হয়। শর্ত হলো সময় নির্দিষ্ট না করে, সময় নির্দিষ্ট করা যাবে না যে এতক্ষণ ধরে কি করতে হবে, মিলাদ করতে হবে। এরপরে কিয়াম করা যাবে না, কিয়াম না করলে, সময় নির্দিষ্ট না করলে, এবং এই মজলিসের ভিতরে জাল হাদিস বর্ণনা না করলে এই মজলিসটা কি কল্যাণ এবং বরকতের মজলিস। আমাদের আলী ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, গাদা কি মনে করলো 3 দিন পর্যন্ত অনাহারে থেকে শেষ পর্যন্ত কুফের ভিতরে লাফিয়ে আত্মহত্যা করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল, সেই উটটা না খাইতে খাইতে শেষ পর্যন্ত অনাহারে মারা গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ভিতরে সাহাবায়ে কেরাম নিজেদেরকে প্রশান্তি রাখতে পারেন নাই, নিজেদেরকে নিরাপদ রাখতে পারেন নাই। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময়, তার মৃত্যুর 2 দিন পূর্বে তার পিশাবের রাস্তা দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। কবিরাজ নিয়ে আসা হলো, কবিরাজকে জিজ্ঞাসা করা হলো কি কারণে তার এই সমস্যা হচ্ছে। কবিরাজ বলল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো এমন একটা ব্যথা পেয়েছেন যেই ব্যথার কারণে তার আজকে প্রসাবের রাস্তা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, যেই ব্যথার কারণে তার কলিজাগুলো কি হয়ে গেছে, পানি হয়ে গেছে, তার কলিজাটা কি পানি হয়ে গেছে। ইতিহাসবিদরা লেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন। আজকের আমরা এই দিনে মনে করেন মিলাদুন নবী পালন করব নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করব, কোনটা পালন করব? সম্মানিত হাজির, এই জন্য যদি আমরা ওই অনুযায়ী যদি ওই মিলাদ করি, যদি জিলাপি খাওয়ার ওইটাই উদ্দেশ্য হয়, খিচুড়ি খাওয়ার ওইটাই উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসছেন তখন সকলেই খুশি ছিলাম, কিন্তু যখন চলে গেলেন তখন কি সকলেই কি ব্যতীত হলো নাকি আনন্দিত হলো? সকলেই কি ব্যতীত হলো? তাহলে পাওয়ার আনন্দ হারানোর চেয়ে কি বেশি হয়ে গেল, নাকি হারানোর বেদনাটা কি হয়ে গেল আমাদের বেশি হয়ে গেল? আমাদের হারানোর বেদনাটা আমাদের কি বেশি থাকতে হবে, হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হতে হবে। আজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নামে অপবাদ দেওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালিগালাজ করা হয়, তখন এই সমস্ত আশিক রাসূলকে মাঠে পাওয়া যায় না। কিন্তু শুধুমাত্র জশ্নে জুলুস যখন আসে, জিলাপি খাওয়ার লোভে, খিচুড়ি খাওয়ার লোভে, তেহারি খাওয়ার লোভে আমরা কি আশিক রাসূল হয়ে যায়। নামাজ কালাম নেই কিন্তু কি আছে, আমার ঈমান আছে, এরকম কি হয়ে যায় না? অনেকে বলেন হুজুর আপনি তো আমাদের নলতা পীর সাহেবকে মানেন না। সেদিন একজন আমাকে এরকমভাবে বলছেন, আমি বললাম যে আমি কেন মানি না, আপনার চাইতে আমি নলতা পীর সাহেব হুজুরকে আমি বেশি মানি। বললেন কিভাবে আপনি মানেন? নলতা পীর সাহেব কখনো কি টুপি ছাড়া কখনো দেখছেন আপনারা? কোন ছবিতে আজ পর্যন্ত অনেকের কাছে ছবি রয়েছে, কোন ছবিতে উনি টুপি ছাড়া আছেন? তাহলে নলতা পীর সাহেব টুপি পরতেন, আমিও টুপি পরি। নলতা পীর সাহেব কখনো শার্ট গায়ে দিয়েছেন, এরকম ধরনের কোনো ছবি আছে? তো শার্ট প্যান্ট উনি কখনো পরেন নাই,
উনি পাঞ্জাবি পরতেন, আমিও পাঞ্জাবি পরি। নলতা পীর সাহেব কখনো কি নামাজ কাজা করেছেন? নামাজ কাজা করে নাই, নামাজ ছাড়ে নাই। আপনি তো নামাজ পড়েন না, কিন্তু আমি ঠিকমতো নামাজ পড়ি। নলতা পীর সাহেব কখনো দাড়ি ছাড়া কোনো ছবি আছে? দাড়ি ছাড়া কোনো ছবি আছে? তো নলতা পীর সাহেবের কোনো দাড়ি ছাড়া কোনো ছবি নাই। তা আমারও তো দাড়ি ছাড়া নাই, আমারও তো দাড়ি রয়েছে। জন্মের পর থেকে আমি কখনো দাড়িতে হাত দেই নাই। তাহলে কি আমি নলতা পীর সাহেবের বেশি মানি নাকি আপনি বেশি মানেন? তিনি বললেন আমি বললাম নলতা পীর সাহেব কখনো বিড়ি খান নাই। এরকম কেউ নজির দেখাতে পারবে? উনিও খান না, আমিও খাই না, আপনি কেন খান? তাহলে আপনি নলতা পীর সাহেবকে বেশি মানেন না আমি বেশি মানি? কে বেশি মানে? কে বেশি মানে বলো? ওনার কি লিবাস পোশাক ঠিক ছিল? নবী সিরাত সুরাত অনুযায়ী উনি চলেছেন, আমিও ওই অনুযায়ী চলতেছি। তাহলে ওনার থেকে আমার কি পার্থক্য আর আপনার কি পার্থক্য রয়েছে? আপনার তো দাড়ি নাই, আপনি তো বিড়ি টানেন, আপনার মাথায় তো টুপি নাই, আপনি তো শার্ট প্যান্ট পরিধান করেন, আপনি তো টিভির মজলিসে গিয়ে বসেন, আপনি তো ভিসিআরের মজলিসে বসেন, আপনি তো হলে যান। আমি তো এটা করি না, উনিও করতেন না, আমিও করি না। তাহলে কে মানে বেশি? চুপ হয়ে গেছেন। জবাব আছে কোনো? বলেন জবাব আছে? আপনি কাউকে অনুসরণ করবেন তো তার সিরাত সুরাতকে অনুসরণ করতে, শুধুমাত্র একটা বিষয় কেন অনুসরণ করেন? একটা বিষয় কেন আপনার ওটা নিয়ে আপনার বলতে হবে যে হচ্ছে হুজুর ওনাকে মানেই না, হুজুর ওনাকে কি মানেই না? যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, দিল দিয়ে মহব্বত করতে হবে, আত্মা দিয়ে মহব্বত করতে হবে। যখন তার উপরে কোনো আঘাত আসবে তখন আমাদের ভিতরে কি ওই আঘাতটা নিজের দিলের উপরে নিতে হবে। তাহলে বোঝা যাবে যে হচ্ছে আপনি মুসলিম। তখন বুঝতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস যথার্থ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? রাসূলের অনুসরণ করতে বলছেন। কার অনুসরণ? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। তাহলে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হবে। সম্মানিত হাজিরিন, কালাম ভাই হয়ে গেছে? আচ্ছা, সবাই একটু কাতারে কাতারে একটু বসে যান, আমরা একটু জিকিরের ভিতরে